রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, গত প্রায় 3 সপ্তাহ যাবৎ প্রতিদিন 13টি 14টি উঠান বৈঠকে আমার ভাই বোনদের সামনে বক্তব্য রেখেছি। আজকে আমি খুব বক্তব্য রাখতে চাই না, আমি শুধু এই নির্বাচনের তারিখ প্রায় গনিয়ে এসেছে, নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে যাবে আগামীকাল রাত 12টা থেকে। আমি শুধু একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, প্রিয় ভাই ও বোনেরা, আজকে সময় এসেছে বলার, আজকে বলতে হবে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি কার সাথে, যাদেরকে 1971 সনে স্বৈরাচারী পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে যাদের সহযোগিতার হাত ভেঙে চুরে চুরমার করে বাংলাদেশটাকে আমরা স্বাধীন করেছিলাম, সেই পরাজিত রাজাকার জামাতে ইসলামের বিরুদ্ধে আজকে আমাকে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি সেই স্মৃতি বিজড়িত ইতিহাস থেকে শুধু দুটি কথা বলতে চাই, খণ্ডাতে চাই না। আমি জানি আপনারা জানেন এই রাজাকার কারা সৃষ্টি করেছিল। এরা শুধু আজকে থেকে ৫-৫০ বছর আগের বাংলাদেশের স্বাধীনতারই শত্রু নয়। এরা 1947 সনে যখন দলিত হিন্দু এবং বাঙালিদের মুসলমানদের জন্য একটি পৃথক আবাসভূমি জিন্নার নেতৃত্বে বাঙালি নেতৃবৃন্দরা করতে চেয়েছিল, তখনও বিহারি মৌলভী মওদুদির ফেতনাকার মওদুদির নেতৃত্বে এই জামাতে ইসলাম পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করেছিল। এই রাজাকারের দল 71 সনে আমার 2 লক্ষ বোনকে যুবতী অবস্থায় কাউকে বিয়ের পিঁড়ি থেকে, কাউকে গোসলের ঘাট থেকে, কাউকে বাসর ঘরের চকি থেকে, কাউকে মায়ের বুক থেকে তারা ধরে নিয়ে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে দর্শনের জন্য দিয়েছিল। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, এইভাবে 9টি মাস আমার 2 লক্ষ বোনকে তারা দর্শনের জন্য পাকিস্তানি শিবিরে বন্দি রেখেছে। তারা কি নতুন? তারা কারা? তারা রাজাকার। কারা সৃষ্টি করেছিল? কারা সৃষ্টি করেছিল? জামাতে ইসলাম। তারা বলে তারা নাকি নতুন, তাদেরকে জবাব দিতে হবে। তারা ভোট চাচ্ছে, 12 তারিখে জবাব দিবেন আমার 2 লক্ষ বোনের ইজ্জত কোথায়? 30 লক্ষ মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিলে তোমরা, তোমাদের জবাব দিতে হবে। সেই রক্তের বদলা তোমাদের কাছে চাই না, চাই তোমাদেরকে গণতান্ত্রিকভাবে ধিক্কৃত করব, নিন্দিত করব বাংলাদেশের জমিনে 12 তারিখের নির্বাচনে। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজকে তারা কত রকম কথা বলে, তারা বাহানা করে বেহেশত দিয়ে দেয়, যেই জিনিস আল্লাহর হাতে সেইটি তারা মিথ্যা বলে আমাদেরকে বিপদগামী করে বেহেশত দিতে চায়। আজকে সেই যে বেহেশত দিতে চায়, আপনারা কেউ কি বিশ্বাস করেন? নাউজুবিল্লাহ বলেন। আজকের পত্রিকায় দেখবেন হেফাজতে ইসলামের বাবুনগরী বলেছে জামাতকে ভোট দিলে হারাম হবে। তারা জামাত ইসলাম কোনো ইসলাম না, তারা মৌলানা মওদুদির ফেতনাবাজের অনুসারী। তাদেরকে কাদিয়ানীদের চেয়ে বেশি ফেতনাবাজ বলেছেন এই দেশের প্রখ্যাত আলেম হযরত মাওলানা বাবুনগরী আজকের পত্রিকায়। তাদেরকে বর্জন করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা আমার, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, একটি কথা বলতে চাই। 17 বছরের আন্দোলনের ফসল গড়ে উঠেছে জুলাই বিপ্লবে 2024। বাংলার আকাশ বাতাস, বাংলার জনগণ, বাংলার প্রশাসন দেখেছে এই দেশের ছাত্র যুবক কৃষক জনতা শ্রমিক মিলে কি করতে পারে। আমরা শুনি এই রাজাকারের গোষ্ঠীরা হুমকি দিচ্ছে, নির্বাচনকে বন্ডুল করার চেষ্টা করতেছে। তারা নাকি
বহিরাগতদের এনে জমাবে। শুধু একটি কথা আপনাদেরকে বলতে চাই, ৭১ সনে মরে যেতে পারতাম তো? আল্লাহ জীবিত রেখেছেন। যুদ্ধ করেছিলাম তৎকালীন ৭.৫ কোটি বাঙালির গণতান্ত্রিক অধিকারকে অক্ষুণ্ণ রেখে পাকিস্তানি স্বৈরাচার বাহিনীকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করতে দেশ স্বাধীন করেছি। মুক্তিযুদ্ধের চেতনাকে হাতে নিয়ে বাংলার ১৮ কোটি মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে যদি ১২ তারিখে আপনাদের ভোট রক্ষার জন্য আমাকে রাজপথে রক্ত দিতে হয়, আমি সাখাওয়াত হোসেন বকুল, আমি মুক্তিযোদ্ধা বকুল, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্য মনোহরদী বেলাবরের রাজপথে রক্ত দেব। একটি ভোট কাউকে নিতে দিব না। প্রশাসনকে বলবো, ২৪ দেখেছেন, জনতার আন্দোলন দেখেছেন, যদি রাজাকারদের হুমকির কাছে মাথা নত করে যদি আমার বেলাবরের মনোহরদীর মানুষের একটি ভোটকে কোনো কলঙ্কিত করতে দেওয়া হয়, আপনাদের জবাব দিতে হবে। কোনো রকম পক্ষপাতিত্ব চাই না। আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে চাই। আমরা গণতান্ত্রিকভাবে আমার জনগণ ভোট দেখ, আমি সেটা চাই। আমি মুক্তিযুদ্ধ করেছি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। আমার জনগণের জিম্মাদার যেহেতু বেঁচে আছি, আমি মুক্তিযোদ্ধা বকুল। তাই প্রশাসনের সকল স্তরের মানুষকে অনুরোধ করব, আমার মানুষদেরকে মনে কষ্টের সৃষ্টি করবেন না। ১২ তারিখে আরেকটি বিপ্লব হবে যদি একটি ভোটে কেউ হাত দেয়। রাজি আছেন? রক্ত দিবেন? প্রস্তুত থাকবেন প্রত্যেকটি ভোট কেন্দ্রে। যদি কোথাও রাজাকার এবং রাজাকারদের কোনো সহযোগী আমার মানুষের ভোট কেড়ে নিতে চায়, যদি মানুষের ভোট গণনায় কোনো প্রবঞ্চনা করতে চায়, কোনো কাউকে ছাড় দেওয়া হবে না, হবে না। প্রিয় ভাই ও বোনেরা, আমি শান্তিপ্রিয় মানুষ, শান্ত থাকতে চাই। আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, শ্রদ্ধা করি। প্রশাসনকে সহযোগিতা করব শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য। আমরা যেসব ঘটনা মিথ্যা কথা বলে ওই রাজাকারের দল মিথ্যা কথা বলে আমাদের বিরুদ্ধে দরখাস্ত করে, প্রশাসন আপনারা শুনুন, তবে লিমিট রাখবেন, সীমা যেন অতিক্রম না হয়। এই যুদ্ধ জনগণের যুদ্ধ। এই যুদ্ধ ২৪-এর বিপ্লবের ২ সহস্রাধিক যুবকের রক্তের বিনিময়ে প্রাপ্ত যুদ্ধ। এই যুদ্ধে জনতাকে জিততে হবে, আর প্রশাসন আপনাদের সহযোগিতা করতে হবে। আমরা যেন শুনি না প্রশাসনের কেউ কোনো মার্কার জন্য ভোট চান, শুনতে চাই না, তার ফল ভালো হবে না। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা শান্ত থাকবেন। সকল উস্কানির মুখে আপনারা নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত শান্ত থাকবেন। যদি দেখা যায় ১২ তারিখে আমাদের ভোটকে কেউ নিয়ে যেতে চায়, যদি দেখা যায় আমাদের ভোটকে কেউ বাধাগ্রস্ত করতে চায়, আপনারা যার যার জায়গা থেকে তীব্র আন্দোলন বিপ্লব শুরু করবেন। আমি সাখাওয়াত হোসেন বকুল আপনাদের পাশে থাকব, রক্ত দেব, রক্ত দেব, তবু গণতান্ত্রিক অধিকার কাউকে কেড়ে নিতে দেব না। ওই রাজাকারদের হাতে মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে দেওয়া যায় না। মুক্তিযুদ্ধের সপক্ষের সকল মানুষকে আমি আমার বুকে ভ্রাতৃত্বের স্নেহে, ভ্রাতৃত্বের বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করে নতুন বেলাব মনোহরদী গর্ব গর্ব নেশামুক্ত, মাদক মুক্ত, সুন্দর সমৃদ্ধ মনোহরদী এবং বেলাব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।